মোস্তফা সরোয়ার ফারুকী, জন্ম 2রা মে 1973, একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার এবং নাট্য নির্মাতা। তিনি বেশ কিছু ভিন্নধর্মী ও দর্শকপ্রিয় মেগা ধারাবাহিক নাটক পরিচালনা করেছেন। এছাড়া ব্যাচেলর চলচ্চিত্রটি পরিচালনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। তিনি লেখক আনিসুল হকের সাথে বেশ কয়েকটি নাটকের কাজ করেছেন। অধিকাংশ ক্ষেত্রেই নাটক রচনা করেছেন আনিসুল হক এবং পরিচালনা করেছেন ফারুকী। তিনি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা। ফারুকী 1973 সালের 2রা মে বাংলাদেশের ঢাকার নাখালপাড়া এলাকায় জন্মগ্রহণ করেন। তিনি তেজগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন। ফারুকী তার উপস্থাপনা ও পরিচালনায় 2000-এর দশকের শুরুতে একটি নতুন ধারা প্রবর্তন করেছেন। তার প্রথম চলচ্চিত্র ছিল ব্যাচেলর, 2003, যেখানে অভিনয় করেন হুমায়ুন ফরিদী, অপি করিম, ফেরদৌস আহমেদ, শাবনূর এবং আরও অনেকে। দ্বিতীয় চলচ্চিত্র, একটি রাজনৈতিক ব্যঙ্গাত্মক মেড ইন বাংলাদেশ, 2007, যেখানে জাহিদ হাসান, তারিক আনাম খান, শহীদুজ্জামান সেলিম প্রমুখ অভিনয় করেন। তার তৃতীয় চলচ্চিত্র থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার 2009 সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় এবং পরবর্তীতে রোটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ইউরোপীয় প্রিমিয়ার হয়। এটি 2009 সালে মধ্যপ্রাচ্য আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায়ও ছিল। এরপর তিনি একটি ছোট চলচ্চিত্র ওকে কাট নির্মাণ করেন। তার চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র টেলিভিশন, 2012, যেখানে অভিনয় করেন চঞ্চল চৌধুরী, নুসরাত ইমরোজ তিশা, মোশাররফ করিম এবং কাজী শহীদ হুদা রুমি, বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের সমাপ্তি চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয় এবং 2013 সালে এপিএসএ গ্র্যান্ড জুরি পুরস্কার সহ 5টি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে। তার পঞ্চম চলচ্চিত্র পিঁপড়াবিদ্যা সিনা চৌহান এবং নূর ইমরান মিঠুকে নিয়ে নির্মিত হয়েছিল এবং এটি গোল্ডেন গবলেট পুরস্কার এবং দুবাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মুহর এশিয়া আফ্রিকা পুরস্কার এর জন্য মনোনীত হয়। 2014 সালে এটি এপিএসএ, সিঙ্গাপুর ও কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় ছিল। তার ষষ্ঠ চলচ্চিত্র ডুব চলচ্চিত্র আন্তর্জাতিক তারকা ইরফান খান, নুসরাত ইমরোজ তিশা, পার্নব মিত্র, রোকেয়া প্রাচী প্রমুখ অভিনয় করেন। এটি 2013 সালে ফিল্ম বাজার ইন্ডিয়ার একটি আনুষ্ঠানিক প্রকল্প ছিল এবং 2017 সালে মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে কমমার্সান্ত জুরি পুরস্কার লাভ করে। তার আসন্ন একশটের চলচ্চিত্র স্যাটারডে আফটারনুন মুক্তির জন্য প্রস্তুত, যেখানে অভিনয় করেছেন নুসরাত ইমরোজ তিশা, পরমব্রত চট্টোপাধ্যায়, জাহিদ হাসান, ইয়াদ হুরানি, মামুনুর রশিদ এবং এটি বাংলাদেশ জার্মানি রাশিয়া যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে। এই চলচ্চিত্রটি হলি আর্টিজান হামলার উপর ভিত্তি করে নির্মিত। চলচ্চিত্রটি 41তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে মূল প্রতিযোগিতা বিভাগে প্রদর্শিত হয় এবং রাশিয়ান ফেডারেশন অফ ফিল্ম ক্রিটিক্স জুরি পুরস্কার ও কমমার্সান্ত পুরস্কার লাভ করে। এছাড়া 2021 সালে নওয়াজুদ্দিন সিদ্দিকী অভিনীত নল্যান্ডস ম্যান বুসান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয়। ফারুকী 2015 সালে এশিয়া প্যাসিফিক স্ক্রিন অ্যাওয়ার্ডস এবং 2017 সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ও কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং 2020 সালে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আন্তর্জাতিক জুরি হিসেবে নিযুক্ত হন। 2019 সালে তিনি ফজলুল হক মেমোরিয়াল অ্যাওয়ার্ড 2018 এবং কালের কণ্ঠ পত্রিকা থেকে সম্মাননা পান। ফারুকী স্থানীয় ও আন্তর্জাতিক ব্র্যান্ডের জন্য বিজ্ঞাপন নির্মাণ করেন, যেমন ডিজুস, সিটিসেল, বাংলালিংক, এখানে কম, ক্রাউন সিমেন্ট, গ্রামীণফোন, ক্লোজ আপ, রবি ইত্যাদি। তার অন্যতম জনপ্রিয় বিজ্ঞাপন ছিল মেরিল সাবান বারের জন্য, যেখানে তিশা অভিনয় করেছিলেন। মোস্তফা সরোয়ার ফারুকী জন্মগ্রহণ করেন ঢাকার নাখালপাড়াতে। 2010 খ্রিস্টাব্দের জুলাই মাসে বিয়ে করেন দীর্ঘদিনের সহকর্মী ও জনপ্রিয় টিভি অভিনেত্রী তিশাকে। দম্পতির ইলহাম নুসরাত ফারুকী নামে একটি কন্যা সন্তান রয়েছে। মোস্তফা সরোয়ার ফারুকী তার নিজস্ব ঢঙে নাটক, চলচ্চিত্র নির্মাণের তাগিদে তৈরি করেন ছবিয়াল নামে একটি সংগঠন। তিনি এই সংগঠনের পুরোধা ব্যক্তিত্ব। 1998 সালে ছবিয়াল থেকে ফারুকীর প্রথম নির্মাণ ছিল ওয়েটিং রুম। যারা একসময় ফারুকীর সরকারি পরিচালক হিসেবে ছবিয়ালে ছিলেন, অনেকেই এখন নিজেদের নামে খ্যাতি অর্জন করেছেন। অনেকেই তাদের গুচ্ছ আকারে ভাই বেরাদার নামে চেনেন।
যাদের মধ্যে অন্যতম রেদওয়ান রনি, আশফাক নিপুণ, ইফতেখার আহমেদ ফাহমি, মুহাম্মদ মোস্তফা কামাল রাজ, আদনান আল রাজীব প্রমুখ।